হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি এখন আছি খুলনা আরংঘাটা রেলপথের সামনে, যেখান থেকে মোংলায় যেতে হয় রেল লাইন। তোমাদের একটু দেখায় প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের উপরে কিছুই নাই। গ্রাম বাংলার হাওয়া, প্রকৃতি, মনোমুগ্ধকর সব পরিবেশ। দেখো বিলের সব বিলে জমি। ওই সামনেই আরংঘাটা রেল স্টেশন, যেটা এখনো চালু হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা চালু হবে। গাইজ, ওই সামনে হচ্ছে খুলনা বাইপাস সড়ক, মানে বিশ্ব রোড। আর এটা হচ্ছে রেলপথ। এই রেল ধরেই কিন্তু মোংলায় যেতে হয়। যেটা আপনার সকালবেলা 9:15 বেনাপোল থেকে ছেড়ে আসে, বেতনা এক্সপ্রেস নামে মোংলার উদ্দেশ্যে রওনা হয় এবং ওখানে আধা ঘন্টা বিরতি রেখে আবার বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয় এবং সেই একই ট্রেন বেনাপোল কমিউটার হয়ে খুলনায় যে সমাপ্ত যাত্রা বিরতি শেষ করে এবং পরের দিন সকাল 6:45 আবার বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়। একটা ট্রেনে আপনার খুলনা কমিউটার আবার বেতনা এক্সপ্রেস, দুটো নামেই চলে। এখন আমাদের দেশে হয়তো ট্রেন সংকটের কারণে এটা হতে পারে, কিন্তু আমাদের দেশে যেভাবে রেলের উন্নতি হচ্ছে, ভবিষ্যতে বাংলাদেশের প্রায় সব প্রান্তেই রেলপথে যাতায়াত করা যাবে। আমি যখন খুলনা শহরে প্রথম আসি 2016 সালে, আমি দীর্ঘ 6 বছর খুলনায় পড়াশোনা প্লাস জব করছি। তখন থেকেই 2016 থেকে বা 15 এরকম সময় মেবি এই রেল লাইনের কাজ শুরু হয়। দীর্ঘ কয়েক বছর চলার পরে অবশেষে গত 2024 সালের মনে হয় কয় মাস সঠিক জানা নেই, তখন থেকে মোংলার রেলটা চালু হয়। এর জন্যে এখান থেকে আপনার ম্যাক্সিমাম আমাদের বেনাপোল বন্দর, তো এখানে বাণিজ্যিক যে ইয়েটা, সেটার কারণেই ইন্ডিয়ার যৌথ উদ্যোগে, মানে বাংলাদেশ প্লাস ইন্ডিয়ার যৌথ উদ্যোগে রেল লাইনটা স্থাপন করা হয়, যাতে দুই দেশের বাণিজ্য ইয়েটা ভালো হয়। কারণ আপনার পরিবহন ব্যবস্থার থেকে রেলপথে যাতায়াত ব্যবস্থাটাও ভালো, প্লাস এখানে সাশ্রয় সব কিছু। এই জন্যে দীর্ঘ কয়েক বছর এই রেল লাইনের কাজটা চলে। আর এই রেল লাইনটা, যেখানে রেল লাইনটা করা হয়েছে, এই জায়গাটা একসময় বিল বলতে বিলের মধ্যে ছিল মাঠঘাট, এবং এই রেলটা আপনার প্রচুর উঁচু, যেটা মাটি থেকে কয়েক ফুট উঁচে স্থাপন করা। এবং এই রেলপথের অনেক জায়গায় কালভার্ট রয়েছে, যেটা খুব ব্যয়বহুল। আপনার ফুলতলা থেকে রূপসা ব্রিজ পর্যন্ত এটা প্রায় ফাঁকা মাঠের মধ্যে, মানে বিলে জমির ভিতর দিয়ে গেছে, যেখানে লোকালয়ের বসবাস খুবই কম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।